আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি মুরগি ধরছি, তার মানে আজকে আমার মুরগিগুলো সেল হয়ে যাচ্ছে। তো দীর্ঘ 55 দিন পর আমার মুরগিগুলো আজকে সেল হচ্ছে। তো মুরগিগুলোর ওয়েট মোটামুটি অ্যাভারেজে 868 গ্রাম আসছে। মুরগিতে বয়স অনুযায়ী আমার মনে হয় না যে এই ওয়েটটা একটা পারফেক্ট ওয়েট, কারণ এই ওয়েটটা আসা উচিত ছিল 50 দিন বয়সে। তো অতিরিক্ত 5 দিন আমাকে পুষতে হলো। তো আজকে মুরগি বিক্রি করে কেমন কি প্রফিট হলো না লস হলো ওইটা আমি এই ভিডিওতে এক্সপ্লেইন করব। তো আশা করি আর সাথেই থাকবেন। তো এখানে আমার টোটাল মুরগি ছিল 300 পিস, আর 300 পিসের মুরগির সে সময় বাচ্চার রেট অনুযায়ী দাম আসছে 9,900 টাকা। আর এ টু জেড যে ফিডের পরিমাণটা ওইটা হচ্ছে 14 বস্তা আমার ফিড গেছে। 14 বস্তা ফিডের বাজার মূল্য আসে 42,000 টাকা। আর অন্যান্য যা খরচ সেসব কিছু মিলে 2,847 টাকা। তো ইন টোটাল দেখা যায় যে আমার 54,747 টাকা খরচ হয়েছে। আর আজকের মুরগির বাজার দর, মানে রেডি মুরগির যে বাজার দর, সেটা হচ্ছে প্রতি কেজি 248 টাকা হিসেবে সেল দিচ্ছি। এখানে একটা জিনিস সবচাইতে বড় বিষয়, সেটা হলো আমি মুরগি বিক্রির আজ থেকে 10-12 দিন আগ পর্যন্ত মুরগির বাজার ছিল 300 টাকা কেজি। তো সেই অনুযায়ী আমার কম মুরগি হিসেবে যদি আমি 290 টাকাও বাজার পাইতাম, তাও মোটামুটি একটা ভালো প্রফিটে থাকতাম, মানে সন্তোষজনক একটা প্রফিটে থাকতাম আর কি। তো সেই বাজার দর কমতে কমতে আজকে 248 টাকায় ঠেকেছে। গতকাল পর্যন্ত এই বাজারটা ছিল 50-55, কিন্তু আজকে 42 থেকে 48-এর মধ্যে। তবুও দেখা যায় যে হাতে পায়ে ধরে এই রেটটা পেতে হয়েছে। তো মুরগির বাজার দরের যে বিষয়টা, আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন বাজার একটা নির্দিষ্ট লেভেল থেকে হাই হতে শুরু করে তখন একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে পৌঁছায়। তো এইবারে বাজারটা 300 টাকায় পৌঁছায়। তো 300 টাকায় প্রায় 3-4 দিনের মতো একটি স্থিতিশীল থাকার পর আবার পর্যায়ক্রমে কমতে শুরু করে। তো আমার মুরগি রেডি না হওয়ার কারণে বাধ্য হয়ে এখন অনেক কম দামে সেল করতে হচ্ছে। তো মুরগির প্রাইস পাওয়ার যে বিষয়টা, এটা একটা লাক ফেভার করে। আর আমি একটা জিনিস দেখেছি যে নভেম্বর-ডিসেম্বরের দিকে মুরগির বাজারটা একটু হাই থাকে। তো আমাকে নেক্সটে সেই